ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন এবং আপনাদের দোয়ার জন্য আমিও ইনশাআল্লাহ অনেক ভালো রয়েছি। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে ওইটা আলোচনা করার চেষ্টা করব যে আমরা সকলেই জানি যে মাহে রমজান শরীফ বা রমজানুল মুবারক আমাদের সামনে 2-1 দিনের মধ্যে চলে আসবে। তো এই রমজান শরীফে, পবিত্র রমজান শরীফের মধ্যে কোনো ব্যক্তি যদি তার রমজান শরীফের কোনো একটি রোজা যদি কজা হয়ে যায়, কজা নয়, যদি সে জেনে বুঝে একটা রোজা যদি সে ছেড়ে দেয়, তখন এই একটা রোজার কফারা কি? একটা রোজা কজা করলে কি হয়ে যাবে, ইয়া তো তার কফারা কি? একটা রোজার কফারা কি? একটা রোজা যদি আপনি জেনে বুঝে যদি একটা রোজা ভেঙে দেন, ছেড়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই একটা হুকুম দিয়েছেন যেটাকে কফারা বলা হয়, আপনি একটা কফারা দিতে হয়। জেনে শুনে বুঝে যদি রোজা নষ্ট করে থাকেন বিনা কারণে, কোনো উজর ছাড়া, তাহলে আপনার উপর কফারা ফরজ ওয়াজিব হবে। তো আপনি কফারা দিতে হবে। তো এখন একটা রোজা যদি আপনি জেনে বুঝে ছেড়ে ফেলেন, তাহলে তার কফারা কি, ওই বিষয়টা আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আসুন সময় নষ্ট না করে এই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কাছে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার এই ছোট্ট চ্যানেলে দিনের আলো নামক চ্যানেলের নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন, ওইরকম হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো আসুন শুরু করা যাক। দেখুন, কোনো মানুষ যদি জেনে বুঝে একটা রমজান শরীফের একটা ফরজ রোজা যদি নষ্ট করে, কেউ যদি কোনো কিছু খেয়ে ফেলে জেনে বুঝে, রোজাটা ছেড়ে দেয়, ইয়া তো কোনো কিছু পান করে, ইয়া তো জিমা করে, এই তিনটা কাজ থেকে যে কোনো একটা কোনো ব্যক্তি করে ফেললো রমজান শরীফে, জেনে বুঝে জানিয়ে করলো। তো একটা কথা, যে কোনো ব্যক্তি যদি না জেনে এই কাজ থেকে কোনো এক কাজ করে ফেলে, সে যদি ভুলে যায় যে আমি রোজা অবস্থায়, সেটা যদি ভুলে গিয়ে সে এরকম কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন যে এই যে খানা সে খেয়েছে বা পানি পান করেছে, জল পান করেছে, এইগুলো আল্লাহ বলেছেন আমি আমার নিজের তরফ থেকে আমি তাকে খাইয়েছি। তো সেই ক্ষেত্রে আপনার রোজা কোনো অসুবিধা হবে না। তো তারপরও আপনি চাইলে একটা কজা রোজা রাখতে পারেন। তো সেটা বিষয় নয়, বিষয় হলো আপনি যদি জেনে বুঝে করেন তাহলে কি। তো সেই ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে সহিহুল মুসলিম শরীফের মধ্যে, সহি মুসলিম শরীফের মধ্যে কিতাবুস সিয়াম, যেটা একটা চ্যাপ্টার ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি জমা করেছেন নবীজির হাদিস থেকে। তো ওই মুসলিম শরীফের মধ্যে কিতাবুস সিয়ামের মধ্যে অনেকগুলো হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহর কাছে অনেক এসেছেন যে আমি একটা রোজা ছেড়ে দিয়েছি, ইয়া তো একটা রোজা নষ্ট করেছি, ইয়া তো রোজার মধ্যে আমি জেনে বুঝে জিমা করেছি, ইয়া তো আমি খেয়ে ফেলেছি, তো সেটা কি করতে হবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কফারাটি তাদেরকে শুনিয়েছেন অনেক হাদিস থেকে। আমি পার্টিকুলারলি কোনো হাদিসকে বেস করে বলছি না, এই কিতাবুস সিয়ামের মধ্যে সহি মুসলিম শরীফের মধ্যে অনেকটা হাদিস রয়েছে এই কফারার জন্য। তো অনেকটা হাদিসকে মোতাওয়ালা করে সেটাকে এই হাদিসের সরা বুঝে, এই প্রত্যেকটা হাদিসকে স্টাডি করে অনেকগুলো হাদিস রয়েছে সহি হাদিস, যেগুলো এই হাদিসের মধ্য থেকে একটাই কফারা চলে আসে, যেটা হলো যদি জেনে বুঝে কোনো মানুষ একটা রোজা যদি নষ্ট করে ফেলে, তাহলে তার কফারা হলো সে যেন এক গুলাম আজাদ করে দেয়। তো এক গুলাম আজাদ করা, প্রথম একটা গুলাম আজাদ করা। তো গুলাম আজাদ করা আমাদের সময় বর্তমান আমাদের এই ভারত বাংলাদেশের মধ্যে নেই, এটা কিন্তু আরবের মধ্যে প্রচলিত ছিল, বর্তমান সেটা কিন্তু চলে উঠে নাই। তো সেই ক্ষেত্রে এটা আমাদের হয় নাই। তো যদি কোনো ব্যক্তি একটা গুলামকে আজাদ করতে না পারে, তাহলে সেকেন্ডলি, তো দেখুন বিষয়টা বিষয়টি নাও বুঝতে পারেন, কেননা গুলাম আজাদ করা বিষয়টি আমি আপনাদেরকে, ভিডিও লম্বা হবে, আপনারা একটু ধৈর্য করে ভিডিওটা শেষ অবধি দেখবেন, ইনশাআল্লাহ আপনারা বিষয়টি বুঝতে পারবেন। দেখুন, গুলাম আজাদ করা অনেকে না বুঝতে পারে, সেই জন্য আমি একটু ডিটেলসে আলোচনা করছি। তো গুলাম আজাদ করা বলতে সময় অনেক আগেরকার যুগ মদিনা বা এই আরবের মধ্যে রয়েছিল যে কোনো ব্যক্তি যদি তার কোনো সন্তানকে যদি সে এই খানা বা খানি না খেয়ে বা ওকে লালন পালন করতে পারছিল না শারীরিক কোনো অসুবিধার কারণে, সে সময় সে এই ছেলেটাকে বাজারের মধ্যে নিত এবং এই যেও হোক, ছেলে বা মেয়ে হোক, তাকে নিয়ে, সন্তানকে নিয়ে বিক্রি করে দিত অন্যদের কাছে। তো যারা এটাকে কিনে নিতেন তারা বাড়ির গুলাম হিসাবে ওটাকে রাখতেন এবং বাড়ির গুলাম হিসাবে বাড়ির কাজকর্ম কিছু খানি খাওয়াতেন এবং কাজকর্মগুলা একদম
করতেন। আর উনি যদি আদেশ দেন তাহলে এদিকে যাবে, যদি আদেশ দেন তো এদিকে যাবে, এরকম একটা প্রথা ছিল আরবের মধ্যে, সেটাকে গোলাম বলে। তো যে ব্যক্তি এই এক গোলামকে কিনে নিয়েছে, সেই ব্যক্তির কাছ থেকে যদি আপনি যে টাকা দিয়ে নিয়েছে সে আপনি যদি তার কাছ থেকে ওই গোলামকে যদি কিনে আনেন আপনার পয়সা দিয়ে, কিনে এনে যদি আপনি তাকে আজাদ করে দেন, যে আজ থেকে তোমাকে আজাদ করে দিয়েছি, আপনি ওইখানে আসতে হবে না, কোনো কাজ করতে হবে না, ওইটাকে বলা হয় গোলাম আজাদ করা। তো প্রথমত আপনি যদি জেনে শুনে একটা রোজা ছেড়ে দেন তাহলে আপনি এক গোলামকে আজাদ করবেন। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। 1 নম্বর, যদি ওইটা সম্ভব না হয় গোলাম আজাদ করা, তো দ্বিতীয় বিষয়টা হলো আপনি 2 মাস রোজা রাখতেন, তাও লাগাতার 2 মাস রোজা রাখতেন, তাও লাগাতার। কীভাবে রাখতেন? আপনি ধরে নেন এক্সাম্পল স্বরূপ আপনি 59টা রোজা রেখেছেন, 59টা রোজা, হঠাৎ করে 60 নম্বর দিন আপনি রোজা না রেখে, 60টা না রেখে একদিন গ্যাপ রেখে অন্য দিন রেখেছেন, সেক্ষেত্রে আপনার হবে না। আপনি প্রথম থেকে আবার শুরু করে এই শেষ পর্যন্ত আপনার আবার রোজা রেখে রাখতে হবে। মুতাতাবি আইন এইভাবে এসেছে এবারতের মধ্যে যে আপনি লাগাতার আপনি 60টা রোজা রাখতে হবে। তো এই ক্ষেত্রেও যদি আপনি সম্ভব না হয় তাহলে আপনি 60 জন মিসকিনকে খানি খাওয়াতে হবে। ওই 3টা বিষয় থেকে, ওই 3টা কফারা রয়েছে, 3টা থেকে যে কোনো একটা যদি আপনি আদায় করেন তাহলে আপনার একটা রোজার কফারা হয়ে গেল, আপনি আল্লাহর কাছ থেকে মাপ পাবেন ইনশাআল্লাহ। তো তারপরেও জেনে শুনে এটা মাপ যদিও পান তাহলে এটা অনেক খারাপ কাজ, কেননা জেনে শুনে রোজা এইভাবে নষ্ট কেউ কখনো করবেন না। আর যদিও করে থাকেন তাহলে ওই কফারাটা আদায় করুন। আমি কফারাটা বলে দিচ্ছি, যদি আপনি জেনে শুনে কোনো একটা রোজা যদি ছেড়ে দেন তাহলে আপনার কফারা হলো, আপনি কফারা দিতে হবে। প্রথমত একটা গোলামকে আজাদ করবেন, ওইটা যদি সম্ভব না হয় দ্বিতীয়ত আপনি লাগাতার 2 মাস রোজা রাখবেন, এবং ওইটাও যদি সম্ভব না হয় আপনি এই 60 জন মিসকিনকে খানি খাওয়াবেন। ওই 3টা থেকে যে কোনো একটা যদি আপনি আদায় করেন আপনার কফারা হয়ে যাবে। বিষয়টি আমি আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি, ভিডিও লম্বা না করে। তো আপনারা যারা আমার ভিডিওটি এত অবধি দেখেছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং ইসলামিক ভিডিও দেখার জন্য লাস্ট আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র রমজান শরীফের রোজাগুলো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে ধরার তৌফিক দান করেন, এবং রোজার ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।